বিভিন্ন ক্ষেত্রে ভারতকে বিশেষ সুবিধা দিয়ে থাকে আইসিসি। বছরের পর বছর ধরে ক্রিকেট দুনিয়ায় এই বিতর্ক নতুন নয়। আইসিসির মোট রাজস্বের বড় অংশই আসে ভারত থেকে, আর এ কারণেই ভারতের আধিপত্য মাঝে মধ্যেই স্পষ্ট হয়। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও মনে করেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতা আইসিসির চেয়েও বেশি, তাই তাদের দাদাগিরি চলে সর্বত্র। বিগ থ্রি এর অন্যতম অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও এমনটাই মনে করেন। সাম্প্রতিক পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর কথা মেনে নিয়ে তা হাইব্রিড মডেলে আয়োজন করতে সম্মত হয়েছে। সব মিলিয়ে অনেকের চোখেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চেয়ে বিসিসিআই বেশি শক্তিশালী। এবার সেই সুরের সঙ্গেই যেন তাল মেলালেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে বর্তমানে ভারত সফর করছে অস্ট্রেলিয়া। 3 ম্যাচ শেষে 5 ম্যাচের টেস্ট সিরিজে এখন তার 1-1 সমতায়। সিরিজের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সাক্ষাৎকারের বিভিন্ন ভিডিও ক্লিপ আপলোড দিয়ে আসছে দেশটির গণমাধ্যম এবিসি স্পোর্টস। সেরকম এক পর্বে বিসিসিআইকে আইসিসির চেয়েও শক্তিশালী বলে আখ্যা দেন স্মিথ। তবে পর মুহূর্তেই তা কৌতুক বলে উড়িয়ে দেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। মেলবোর্নে অনুষ্ঠিত চতুর্থ টেস্টের আগে অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারকে ভারতীয় বোর্ড ও আইসিসিকে ব্যাখ্যা করতে বলা হয়েছিল। সেখানে সব সংস্থাকেই বড় বলে আখ্যা দেন কামিন্স। স্টিভ স্মিথ বলেন, ভারতীয় বোর্ড ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি, তাদের তুলনায় আইসিসির শক্তি কম। ট্র্যাভিস হেড আবার বিসিসিআইকে ক্রিকেটের শাসক বলেও অভিহিত করেন, তবে তার কাছে আইসিসি শক্তিশালী। অন্যদিকে বিসিসিআইকে শাসক বলে অভিহিত করেন হেড। মার্কুটে এই ব্যাটারের চোখে আইসিসি হলো দ্বিতীয় এবং ভারতীয় ক্রিকেট হলো শক্তিশালী। হেড ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে স্মিথের মন্তব্যগুলো। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক বিসিসিআইকে বলেন পাওয়ার হাউস। আইসিসির নাম আসতেই হাসতে হাসতে তিনি বলেন, অতটা শক্তিশালী না। না, আমি এটা বলতে পারি না, এটা একটা কৌতুক ছিল। আইসিসির নেতৃত্ব নিয়ে কিছুটা সন্দেহ করেন ব্যাটার। আগামী বৃহস্পতিবার মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।